ব্রিটিশ সরকারের ব্যক্তি স্বাধীনতা হরণ ও জনস্বার্থ বিরোধী কাজের বিরুদ্ধে নিখিল ভারত ব্যক্তি স্বাধীনতা সংঘ স্থাপিত হয় 1936 সালে। জওহরলাল নেহেরু ছিলেন এর উদ্যোগী, সভাপতি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সেই বছরই জেলে বন্দি অবস্থায় ব্রিটিশ পুলিশের অমানসিক প্রহারের ফলে প্রাণত্যাগ করেন দুই বিপ্লবী। এই দুটি মৃত্যু ব্রিটিশ সরকার আত্মহত্যা বলে ঘোষণা করলে রবীন্দ্রনাথ সংঘের পক্ষ থেকে দ্ব্যর্থহীন ভাষায় প্রতিবাদ করেছিলেন এবং নিরপেক্ষ তদন্ত দাবি করে এই বিনা বিচারে আটক নীতির বিরুদ্ধে অমৃতবাজার পত্রিকায় বিবৃতি দিয়েছিলেন। 1936 সালের 22শে নভেম্বর অর্থাৎ এই দিনে ঘটনাটি ঘটেছিল। আইএনএ দিবস পালন করা হয় আজাদ হিন্দ ফৌজের বন্দীদের বিচার করার প্রতিবাদে। শরৎচন্দ্র বসু, জওহরলাল নেহেরু ও বল্লভভাই প্যাটেল এই উপলক্ষে কলকাতার দেশপ্রিয় পার্কে জনসভায় বক্তৃতা দেন। এক বিশাল ছাত্র মিছিল 21শে নভেম্বর ওয়েলিংটন স্কোয়ার থেকে ডালহৌসি স্কোয়ার অভিমুখে যাচ্ছিল। ধর্মতলার নিউ সিনেমার কাছে এই মিছিলের ওপর ব্রিটিশ পুলিশ গুলি চালায়। শুধু তাই নয়, ছত্রভঙ্গ করার জন্য মিছিলের ওপর দিয়ে ঘোড়া চালায় মাউন্টেড পুলিশ। মৃত্যু হয় রামেশ্বর নামে এক ছাত্রের। ছাত্ররা মৃতদেহ পুলিশের হাতে না দিয়ে সারা রাত আগলে বসেছিল। পরের দিন 1945 সালের 22শে নভেম্বর অর্থাৎ এই দিনে স্বতঃস্ফূর্তভাবে কলকাতায় সাধারণ ধর্মঘট পালন করা হয়। ইতিহাসের পাতায় এই দিনটি রামেশ্বর দিবস হিসেবে স্মরণীয় হয়ে আছে। জন এফ কেনেডি আমেরিকার 35তম প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। আমেরিকার বেশ কিছু উল্লেখযোগ্য কাজ হয়েছিল তাঁরই সময়ে। আন্তরিকভাবে আমেরিকার বর্ণ বৈষম্য বিলোপ করার চেষ্টা করেছিলেন তিনি। নাসার উদ্যোগে চন্দ্রাভিযান অ্যাপোলো প্রকল্প গ্রহণ করা হয় তাঁরই সময়। তিনি পড়াশুনো শেষ করে 1941 থেকে 1945 সাল পর্যন্ত আমেরিকার নৌবাহিনীতে কর্মরত ছিলেন। পরে রাজনীতিতে যোগ এবং সেনেটর নির্বাচিত হওয়া তাঁর জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা। কেনেডি পুলিৎজার সম্মান লাভ করেন। এরপর আমেরিকার প্রেসিডেন্ট হন প্রতিদ্বন্দ্বী রিচার্ড নিক্সনকে হারিয়ে। তবে 3 বছরেরও কিছু কম সময় তিনি প্রেসিডেন্ট ছিলেন। 1963 সালের 22শে নভেম্বর অর্থাৎ এই দিনে জন এফ কেনেডি টেক্সাসের ডালাসে দুপুর 12:30 নাগাদ 46 বছর বয়সে প্রাণ হারান আততায়ীর গুলিতে।